ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি হচ্ছে ইলমের শহর, হযরত আলী হচ্ছেন ইলমের দরজা। হযরত আলী ইলমের দরজা। খলিফার দরবারে কঠিন একটি সমস্যা নিয়ে এক ব্যক্তি আসছে। হুজুর, এক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে ওসিয়ত করে গিয়েছেন তার তিনজন গোলাম আছে। ওই ব্যক্তি ইন্তেকালের পরে তার এক গোলামের সঙ্গে তার কন্যাকে বিবাহ দেওয়া হবে, অর্ধেক সম্পত্তি দেওয়া হবে। আরেক গোলামকে শুধু অর্ধেক সম্পত্তি দেওয়া হবে, আরেক গোলামকে কতল করা হবে। কিন্তু কোন গোলামের নাম ওই ব্যক্তি লেখে নাই। এই কঠিন অবস্থায় আমরা আসছি খলিফার দরবারে, আমরা সুন্দর একটি ফাইসালা চাই। কাজী বলতেছেন, এখান থেকে আমরা তোমাকে সুন্দর ফাইসালা দিতে পারতেছি না। এই খবর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে চলে গেছে। হযরত আলী হুজরা মোবারক থেকে বলতেছেন, তোমরা দরবারে অপেক্ষা করো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আসছে। আসার পরে ওই ব্যক্তির ওসিয়তনামা দেখলেন। ওসিয়তনামা খুলে যখন দেখলেন কারো কোনো নাম উল্লেখ নেই, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার গোলাম কম্বরকে বললেন, কম্বরের দিকে আসো, তিনজন গোলামকে নিয়ে আসো। তিনজন গোলামকে আনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম গোলামের হাতে তরবারি দিয়ে বলতেছেন, যাও, তোমার মালিক কোনো কিছু বলে নাই, নাম উল্লেখ করে নাই, তার সাথে তার কন্যার বিবাহ দিব, তাকে অর্ধেক মাল দিব, আর তার সাথে কন্যা সন্তান বিবাহ দিয়ে অর্ধেক মাল দিব, এই কথা বলে নাই। তাকে হত্যা করা হবে এই কথা বলে নাই। যাও, তোমাকে তরবারি দেওয়া হলো, তুমি কবর থেকে তোমার মালিককে উঠাও, এবং সে যেহেতু এখানে স্পষ্ট করে নাই, তাকে তুমি আঘাত করো। ওই ফার্স্টে প্রথমে যে গোলামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, ওই গোলাম বলতেছেন, হুজুর আমাকে মাফ করবেন, আমার সম্পদ লাগবে না, ওনার মেয়েকে আমার বিবাহ করতে হবে না, আমাকে মাফ করে দিন, আমি কাজ করতে পারবো না। দ্বিতীয় গোলামকে কম্বর আনলেন, তাকে তরবারি দিয়ে বলা হলো, যাও, তুমি তোমার মালিককে গিয়ে বিচার করো কেন সে নামগুলো করে নাই। দ্বিতীয় গোলাম তরবারি হাতে নিয়ে কয়েক কদম সামনে গিয়ে ফিরে আসছে, হুজুর আমি পারবো না, আমার মৃত মনিবের সাথে আমি বেয়াদবি করতে পারবো না। এবার তৃতীয় গোলামকে বলা হলো, তুমি তরবারি নিয়ে যাও, যেহেতু নাম ঘোষণা করা নাই, তুমি গিয়ে তোমার মালিককে বিচার করো। এই কথা শুনে তৃতীয় গোলাম তরবারি হাতে নিয়ে যেই মাত্র কবর খুঁড়তে গেলেন, কবর খুঁড়তে আরম্ভ করলেন। হযরত আলী বলেন, কম্বর, তাকে আটকাও, তাকে গ্রেফতার করো। যে ব্যক্তি মৃত মালিকের সাথে এরকম ব্যবহার করতে চায় তাকেই কতল করার কথা বলা হয়েছে। আর যে ব্যক্তি তরবারি হাতে নিয়ে দরজা পর্যন্ত গিয়ে ফিরে আসছে, তাকে অর্ধেক সম্পত্তি দিয়ে দেওয়া হোক। আর যে ব্যক্তি ফার্স্টে অস্বীকার করেছে, আমি আমার মনিবের সাথে বেয়াদবি করতে পারবো না, আমার মাল লাগবে না, আমার তার সুন্দরী কন্যা লাগবে না, ওই ব্যক্তিটাকে প্রথম গোলামটি অর্ধেক সম্পত্তি দিয়ে দাও এবং মনিবের কন্যাকে তার সাথে বিবাহ দিয়ে দাও। এই ছিল হযরত আলীর